হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প, পার্ট 71, লেখা প্রিয়া। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ। উদয়ের বুকে মুখ লুকিয়ে আছে মেঘ। মুখ তুলে উদয়ের দিকে তাকাতে লজ্জা লাগছে। উদয় মেঘের বেঁধে দেওয়া চুলগুলো মুক্ত করে দিল। পুরো পিঠে চুলগুলো আছড়ে পড়ছে। মেঘকে বুকের সাথে আগলে হাত দিয়ে মেঘের চুল নিয়ে খেলা করছে উদয়। কি শ্যাম্পু দিয়েছিস চুলে? নেশা ধরে যাচ্ছে। সব সময় যে শ্যাম্পু দিতাম সেইটাই দিয়েছি, নতুন কিছু না। উদয় মেঘকে খাটের মধ্যে বসায়। মেঘ নিচু হয়ে বসে আছে। উদয় ফ্লোরে বসে মেঘের হাত নিজের হাতের মধ্যে আবদ্ধ করে। মেঘ, আজ থেকে তো আমরা স্বামী স্ত্রী। আমি কি তোকে তুমি করে বলবো? না, তুমি করে বলতে হবে না। তোমার কাছ থেকে এই তুই শব্দটা আমার কাছে প্রিয়। কি রকম লাগে না বউকে তুই তোকারি করে বলবো? আমার ভালোই লাগে। আমি চাই আমরা আগে যেরকম ছিলাম সেই রকম থাকবো, কোনো ফর্মালিটির দরকার নেই। ভালোবাসতে জানলে, সম্মান করতে জানলে তুই আর তুমিতে কিছু যায় আসে না। উদয় মেঘের দুটো হাত মুষ্টিবদ্ধ করে। মেঘের হাঁটুর মধ্যে উদয় মাথা রাখে। মেঘ উদয়ের হাতে হাত শক্ত করে ধরে। উদয় ফ্লোর থেকে উঠে মেঘকে কোলে তুলে নেয়। দরজা খুলে সিঁড়ি দিয়ে উপরে উঠছে। ছাদে যাচ্ছ কেন? কথা বলো না, একদম চুপ থাকো। মেঘ চুপটি করে উদয়ের গলা জড়িয়ে রাখে। উদয় মেঘকে নিয়ে ছাদে যায়। ছাদের মাঝামাঝি একটা টেবিলের সামনে এনে মেঘকে কোল থেকে নামায়। মেঘ তাকিয়ে দেখে টেবিলের চারপাশে মোমবাতি জ্বালানো, মধ্যখানে একটা গিটার রাখা, গিটারের উপর গোলাপের পাপড়ি ছিটানো। মেঘ অবাক দৃষ্টিতে উদয়ের দিকে তাকায়। এই গিটার তোর ছোটবেলায় আমাকে দেওয়া, মনে আছে? তুই যেদিন গ্রামে যাচ্ছিলে সেদিন একটা ব্যাংক দিয়ে বলেছিলে বার্থডেতে যেন একটা গিটার কিনি। এই সেই গিটার। আজ পর্যন্ত কেউ এই গিটারে হাত দিতে পারেনি। মেঘ ছলছল চোখে উদয়ের দিকে তাকিয়ে আছে। এই ছেলেটা এত পাগল কেন? এত ভালো কিভাবে বাজতে পারে? মেঘ ফুলের পাপড়ি থেকে গিটারটা বের করে উদয়ের হাতে দেয়। উদয় গিটার নিয়ে চোখ দিয়ে মেঘকে ইশারা করে। ছাদের কর্নারে দোলনা ফুল দিয়ে সাজানো। উদয় মেঘের হাত ধরে দোলনায় নিয়ে বসায়। উদয় দাঁড়িয়ে গিটারে সুর তোলে। মেঘের চারপাশে ঘুরে ঘুরে মেঘকে দোলনায় দোল খাইয়ে গান ধরে। বন্ধুরা, এই গানটা আপনারা পড়ে নেবেন। গানটা सैया मेरा है तेरी साकाई, हल है ऐसा कुछ हंस का सुबह में तेरे গান শেষ করে উদয় দোলনায় বসে পড়ে। মেঘ উদয়কে জড়িয়ে ধরে। এভাবে সারা জীবন ভালোবাসবে তো উকিলবাবু? আমার পাগলি মেঘুরানী কে ছাড়া এই উকিলবাবু বাঁচতেই পারবে না, মরে যাবে। হুস, মরার কথা আর কখনো বলবে না। উদয় আবার মেঘকে কোলে নেয়। ঘড়িতে রাত 3টে বাজে। রুমে চলো মেঘ। এখানেই তো ভালো লাগছে। আজকের রাতটা কি এখানেই কাটিয়ে দিবে? আজ স্পেশাল একটা রাত। মেঘ লজ্জা পায়। উদয় মেঘকে নিয়ে রুমের দিকে পা বাড়ায়। মেঘকে এনে খাটের উপর রাখে।
মেঘের ঠোঁটের দিকে ধীরে ধীরে এগিয়ে যায়। মেঘ উদয়কে ধাক্কা দিয়ে পেলে বারান্দায় চলে যায়। বারান্দার গ্রিল ধরে দাঁড়িয়ে মেঘ জোরে নিঃশ্বাস নিচ্ছে। উদয় পিছন থেকে মেঘের পেট জড়িয়ে ধরে, মেঘের চুলে নাক ডুবায়, মেঘের শরীর থরথর করে কাঁপছে। উদয় মেঘকে নিজের দিকে ঘুরিয়ে নেয়। মেঘ চোখ বন্ধ করে আছে। মেঘের ঠোঁট জোড়া কাঁপছে। কাঁপা কাঁপা ঠোঁট দুটিকে উদয় নিজের আয়ত্তে নিয়ে নেয়। উদয়ের নিঃশ্বাস আর মেঘের নিঃশ্বাস মিলেমিশে একাকার হয়ে যায়। উদয় মেঘকে কোলে করে রুমে নিয়ে যায়। ভালোবাসায় পরিপূর্ণ হয় দুটি মানুষ। পাখিদের কিচিরমিচির শব্দে মেঘের ঘুম ভেঙে যায়। নিজেকে উদয়ের বুকে আবিষ্কার করে চোখ মুখে খুশির ঝলক ফুটে ওঠে। উদয়ের কপালে চুমু খেয়ে উঠতে যাবে, তখনই উদয় মেঘকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। ঘুম ঘুম কণ্ঠে বলে ওঠে, চুরি করে চুমু দিচ্ছ কেন? চুরি করে কোথায় দিলাম? আমার বরকে দিচ্ছি, চুরি হবে কেন? এবার দাও, আমি দেখব। মেঘ চোখের পলকে উদয়ের ঠোঁটে চুমু খেয়ে বসে। উদয় মেঘকে আরো শক্ত করে জড়িয়ে ধরে। এবার তো ছাড়ুন উকিল বাবু, উঠতে হবে তো। বিয়ের প্রথম দিন শ্বশুর শাশুড়িকে একটু চা করে খাওয়াই। আরে বাবা মা কি তোর অপরিচিত কেউ নাকি? তুই সারাদিন ঘুমিয়ে থাকলেও ওনারা কিছু বলবেন না। সারাদিন কিসের জন্য ঘুমিয়ে থাকবো? ছাড়ো তো, উঠবো। আদর খাওয়ার জন্য। উফ। মেঘ উদয়কে ছাড়িয়ে উঠে শাওয়ার করে পাতলা সিল্কের গোলাপি শাড়ি পরে এসে দেখে উদয় ঘুমাচ্ছে। কি হলো, উঠছো না কেন? যা, উঠে ফ্রেশ হয়ে এসো। উদয় চোখ খুলে তাকিয়ে লাফ দিয়ে ওঠে। কি আপনি? আপনি কি মানুষ নাকি পরী? আমার রুমে কি করছেন? আমার বউ দেখলে কিন্তু মাইন্ড করবে। উফ, উকিল বাবু কি শুরু করলে? মেঘরানী, তোকে কিন্তু সত্যি পরীর মতোই লাগছে। হয়েছে, এবার যাও ফ্রেশ হয়ে আসো। দরজায় খটখট শব্দ শুনে মেঘ গিয়ে দরজা খুলে। পায়রা আর তিয়াস হনহন করে রুমে ঢুকে। দুলাভাই, আমাদের পাওনা আমাদের দিয়ে দাও। তিয়াস বলল, বন্ধু তাড়াতাড়ি টাকা বের করো। উদয় বলল, কিসের টাকা? তোরা কি বলছিস? মানে কি দুলাভাই, কাল রাতে আপনার জন্য এত কিছু করলাম আর এখন সব ভুলে গেলেন? মেঘ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে ওদের কাণ্ড দেখে। তিয়াস বলল, দেখ বন্ধু, তোর কথা মতো রাতের বেলা ফুল এনে ছাদে তোর জন্য এই রোমান্টিক মোমেন্টের আয়োজন করলাম, আর তুই এইভাবে বলছিস কেন যে আমরা তোর জন্য কিছুই করিনি? উদয় বলল, মেঘ ওদের এখন আসতে বলো, আমি ফ্রেশ হব। হারামি কুত্তা, তুই এমন ভাব করছিস আমাদের চিনিস না। উদয় উঠে ওয়াশরুমে চলে গেল। তিয়াস রুম থেকে বাইরে চলে গেল। পায়রা বলল, মেরি জান, তোমার বর তো রোমাঞ্চের রাজা। কাল রাতে ছাদে দুজন কি করলি? কি আবার? জানি জানি, ওই ফুল টুল দিয়ে আমরা সাজিয়েছি সব। তোদের নিতেই এসেছি। তোর শ্বশুর শাশুড়ি নাস্তা নিয়ে অপেক্ষা করছেন। মেঘ নিচে নেমে এসে দেখে নাস্তার টেবিলে শানু, নূর সাহেব, তিয়াস বসে আছে। মেঘ টেবিলের খাবারগুলো সবার প্লেটে তুলে দিচ্ছে। উদয়ও এর মধ্যে চলে আসে। মেঘ উদয়কে খাবার দিচ্ছে। শানু বলল, মেঘ তুইও বস আমাদের সাথে। নূর সাহেব বলল, বৌমা বসো, একসাথে নাস্তা করি। বাবা, বৌমা বলছেন কেন? আমাকে মেঘ বলবেন। আচ্ছা, তোকে আমি শুধু মা বলবো। শানু বলল, মেঘ পায়রা সব নাস্তা বানিয়েছে। আমি ঘুম থেকে উঠে দেখি বুয়াকে নিয়ে সব কাজ করে ফেলেছে। লক্ষ্মী লক্ষ্মী একটা মেয়ে। আমার আর একটা ছেলে থাকলে ওকে বউ বানিয়ে আনতাম। তিয়াস বলল, আন্টি আপনি এভাবে বলতে পারলেন?
না আন্টি, আমি মেনে নিতে পারছি না। কি বললাম বাবা? আন্টি, আপনি আমাকে আপনার ছেলে ভাবেন না? হ্যাঁ, তুই তো আমার আরেকটা ছেলে। তাহলে আগের কথা ঠিক আছে তো? কি কথা? আরেকটা ছেলের জন্য পায়রাকে বউ বানাবেন? বললেন না এটা ঠিক থাকবে তো? পায়রা বাটি থেকে আলুর দম নিয়ে তিয়াসের মুখে ছুঁড়ে মারলো। তিয়াস হা হয়ে বসে আছে। আর এদিকে সবাই হাসাহাসি করছে। রিদির কানে পৌঁছে পৌঁছে গেছে উদয় আর মেঘের বিয়ের কথা। রিদির মায় ভয় পাচ্ছেন মেয়েটা যা জেদি, কি থেকে কি করে বসে। রিদি উঠে গিয়ে দরজা বন্ধ করে দেয়। দরজার ওপাশে দাঁড়িয়ে রিদির মা বারবার দরজা ধাক্কাচ্ছেন আর আর্তনাদ করে কান্নাকাটি করছেন। কিছুক্ষণ পর রিদি দরজা খুলে বাইরে আসে। মেয়েকে দেখে ওনার স্বস্তি হলো। রিদি বলল, মা, আমি বিয়ে করতে চাই। ঠিক আছে মা, আমরা তোর বিয়ের ব্যবস্থা করছি। তুই কীরকম ছেলে চাস? আমি সহজ সরল গ্রামের ছেলেকে বিয়ে করব। বিরাট কোটিপটি কিচ্ছু চাই না, দুবেলা খাওয়াতে পারলে হলো। পাগল হয়ে গেছিস তুই? এরকম পরিবেশে তুই একদিনও কাটাতে পারবি না। এরকম কাউকে পেলে বিয়ে করব, তা না হলে বিয়েই করব না। রিদির বাপ, শুনো, তোমার মেয়ে পাগল হয়ে গেছে। ও নাকি দুবেলা খাওয়াতে পারবে এরকম ছেলেকে বিয়ে করবে, তাও সহজ সরল গ্রামের ছেলে। বাহ, ভালো তো। এতদিনে তাহলে মেয়ের মাথা থেকে ওর মায়ের অহংকারের ভূত নেমে গেছে। বাবা, তুমি কি এরকম কাউকে আমার জন্য এনে দিতে পারবে? অবশ্যই মা, তোর জন্য তোর বাবা বেস্টটাই নিয়ে আসবে। থ্যাংক ইউ বাবা। রিদির মা রাগ করে সেখান থেকে চলে যান। কবুতর ছাদে দাঁড়িয়ে, কার সাথে ভাবছো? কার কথা ভাবছো? আপনি এত নির্লজ্জ, আবার আমার সামনে এসেছেন। সকালের কথা ভুলে গেলেন? সকালে কি হয়েছে? ওই, ওহ, ওই যে তো আমায় আলুর দম খাইয়ে দিছিলে, সেই ব্যাপার। আমি খাইয়ে দিয়েছি? আমি আপনার মুখে আলুর দম ছুঁড়ে মেরেছি? ও, এ কি হলো? মুখে তো পড়েছে। আপনি একটা জাতা। আমি একটা চোর, পায়রার মন চুরি করতে চাই, আর সেই মনকে যত্ন করে বুকে সোনার খাঁচা বানিয়ে শিকলে বেঁধে রাখতে চাই। ইতিহাসের কথা শুনে পায়রা মুচকি হাসি দিয়ে নিচে নেমে গেল। পিছন থেকে টিয়া চিৎকার করে বলে, মুচকি হাসিটাই কি সম্মতির লক্ষণ? চলবে বন্ধুরা, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন। আর আর একটি পার্ট আছে, এইটাই শেষ পার্ট। আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ভালো থাকবেন, ধন্যবাদ।